আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আজকের ভিডিওতে 2025 ফিতরা দেওয়ার সকল নিয়ম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওতে আমরা জেনে নিব, এক, ভাই ও বোনকে ফিতরা দেওয়া যাবে কি? আপনার উপরের সিঁড়ি আর নিচে সিঁড়ি, মনে করেন এটা আপনি, এই তো আপনার উপরে কারা আছে? মা আর হলেন বাবা। আপনার উপরে মানে আপনি যাদের থেকে আসছেন, আবার আপনি যাদেরকে জন্ম দিচ্ছেন, ছেলে প্লাস মেয়ে, তাহলে আপনি যাদের থেকে আসছেন মা বাবা, তাদেরকে ফিতরা দিতে পারবেন না, যাকাত দিতে পারবেন না। আপনি যাদেরকে জন্ম দিয়েছেন ছেলে মেয়ে, তাদেরকে দিতে পারবে না। আবার আপনার ছেলে মেয়ে যাদেরকে জন্ম দিয়েছে, আপনার নাতিপুতি, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। তারপরে আপনার নাতিপুতি যাদেরকে জন্ম দিচ্ছে তাদেরকে পারবেন না, এইভাবে নিচে সিঁড়ি। আবার আপনার মা বাবাকে যারা জন্ম দিচ্ছে, মা অর্থাৎ নানা নানি, বাবা দাদা দাদি, তাদেরকে দিতে পারবেন না। পরনানা পরনানি, পরদাদা পরদাদি, তাদেরকেও দিতে পারবেন না। দিতে পারবেন আপনার ডানে বামে। আপনার ডানে কারা আছে? আপনার আত্মীয় স্বজন আছে, আত্মীয় ধরেন আপনার খালা, তারপরে মামা, তারপরে ফুফু, এরকম তাদেরকে দিতে পারবেন। খালার ফ্যামিলির সবাইকে, মামার ফ্যামিলির সবাইকে, আবার ফুফুর পরিবারের সবাইকে, ফুফাতো বোন, তারপরে তাদের ছেলে মেয়ে সবাইকে। আবার বাম দিকে আসেন আপনার ভাই বোন, কারণ ভাই বোনকে আপনি জন্ম দেন নাই, ভাই বোন থেকে আপনি আসেন নাই। সূত্র মনে রাখতে হবে, ভাই প্লাস বোন, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। ভাই বোন যাদেরকে জন্ম দিছে, আপনার ভাগিনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, তাদেরকেও যাকাত দিতে পারবেন। তাহলে উপরে নিচে দিতে পারবেন না, উপরে সিঁড়ি নিচে সিঁড়ি দিতে পারবেন না, ডানে বামে যত সিঁড়ি আছে সবাইকে দিতে পারবেন। এখন 2 নম্বরে জানবো, ফিতরা কি একজনকে দিতে হবে নাকি 2 ব্যক্তিকে দিতে হবে? একজনের ফিতরা একজনকে দেয়া বা একজনের ফিতরা কয়েকজনকে দেয়া উভয়ই দুরুস্ত আছে, জায়েজ আছে। কয়েকজনের ফিতরাও একজনকে দেয়া জায়েজ আছে, কিন্তু তার দ্বারা যেন সে মালিক নেসাব না হয়ে যায়। অধিকতর উত্তম হলো একজনকে এই পরিমাণ ফিতরা দেয়া যার দ্বারা সে ছোটখাটো প্রয়োজন পূরণ করতে পারে বা পরিবার পরিজন নিয়ে 2-3 বেলা খেতে পারে। তাহলে বোঝা গেল বেশি পরিমাণে একজনকে ফিতরা দেওয়া ঠিক না। উত্তম হলো কয়েকজনকে দেওয়া, একজনকে অল্প, আরেকজনকে অল্প, আরেকজনকে অল্প দিবেন। 3, রোজা না রাখা ব্যক্তির ফিতরা দিতে হবে কিনা? রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপর ফিতরা দেয়া ওয়াজিব। এই কথা নয় যে রোজা না রাখলে ফিতরাও দিতে হয় না, এমন ভুল কথা অনেকেই বলে থাকেন যে আমার বাবা রোজা নাই, অসুস্থতার কারণে তার কোনো ফিতরা নেই। বরং বিষয়টি এমন হবে, অসুস্থ হোক এবং সুস্থ হোক, ছোট হোক বড় হোক, সকল ব্যক্তির ওপরই ফিতরা ওয়াজিব, সকলকে ফিতরা দিতে হবে। এখন 4 নম্বরে জানবো, পরিবারের সবাই একসাথে থাকলে ফিতরা কি বাবা দিবে নাকি ছেলেটা ছেলে মেয়েটা মেয়ে, যার যার ফিতরা সে দিবে? একান্নভুক্ত পরিবার হলে, অর্থাৎ যৌথ ফ্যামিলি, যে ফ্যামিলিতে সবাই একসাথে থাকে, বালেক সন্তান মাতা পিতার পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেয়া মুস্তাহাব, ওয়াজিব নয়। দর্শক, এখন জানবো যে ফিতরা কাকে দেয়া উত্তম বেশি। আমরা জানি যার কিছুই নাই তাকেই ফিতরা দেওয়া ওয়াজিব, অর্থাৎ তাকেই ফিতরা দিব, অর্থাৎ যে একেবারে গরিব, দিন আনে দিন খায়। এখন 2 জন গরিব ব্যক্তি যাদের কোনো কিছুই নাই, নিঃসহায়, অর্থাৎ মা বাবা নাই, এরকম ধরেন 2 জন গরিব। তো এই যে গরিবটা, এই গরিব ব্যক্তি সে নামাজ পড়ে না অথবা আপনার রোজা রাখে না, নামাজ রোজা করে না। আর আরেকজন গরিব ছেলে অথবা মেয়ে, সে ইলমি দ্বীন অর্জন করে, মাদ্রাসায় পড়ে, নামাজ রোজা করে। এখন আপনি মনে করেন 300 টাকা দিবেন বা 400 টাকা দিবেন, তো 400 টাকা এই ব্যক্তিকে দিলে আপনার তার শুধু দুনিয়াবি প্রয়োজন পূরণ হইতেছে, অর্থাৎ তার কিছু কেনাকাটা বা কিছু খাওয়া দাওয়া হচ্ছে। আর মাদ্রাসার মেয়েটাকে দিলে তার কেনাকাটাও হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, প্লাস এই উপকারের কারণে সে মাদ্রাসায় পড়া তার জন্য সম্ভব হইতেছে। দর্শক, এখন চলুন আমরা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ একজন ব্যক্তিকে কত টাকা ধার্য করেছেন, সেই হিসেবে আপনি কয় টাকা ফিতরা দিবেন। 2025 সদকাতুল ফিতরের হার জাতীয় সদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রথমেই দেখুন 110 টাকা, এটা হলো সর্বনিম্ন। সর্বোচ্চ যেটা সেটা হলো 2805 টাকা, 2805 টাকা। তো এখানে প্রায় 5টা আপনার মূল্য তালিকা আছে, 5টা। প্রথম ধাপে হলো 110, তারপরেরটা 110, এরপরটা 530, এরপরটা 1980, 2310, 2805। এখন মনে করেন আমাদের দেশে যারা একেবারে গরিব তারা দিবে গম দিয়ে, তারপর যারা আরেকটু উন্নত তারা দেবে আটা দিয়ে, যারা আরেকটু উন্নত তারা দেবে জব দিয়ে, যারা আপনার বড় লোক
তারা দেবে কিশমিশ দিয়ে। তারপর যারা আপনার আরও বড় লোক অর্থাৎ অনেক ধনী তারা দেবে খেজুর দিয়ে, যারা কোটিপতি তারা দেবে আপনার পনির দিয়ে। মানে বিষয়টা এরকমভাবে সাজানো হয়েছে। এখন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের লোক, আপনার দেওয়া দরকার 530 টাকা করে, কিন্তু আপনি দিচ্ছেন একেবারে 110 টাকা করে, তাহলে কিন্তু আপনার এই ফিতরাটা সম্পূর্ণ সঠিক নিয়মে আদায় হবে না। এখন আপনি একজন ধনাঢ্য ফ্যামিলির হয়ে আপনি যদি 5 জনে 500 টাকা দেন মাত্র, তাহলে তো এটা একজনের ফিতরাও হয় না। সুতরাং অন্যান্য সময় অনেক টাকা দান করেন, ওই টাকা দান করাটা ওয়াজিব না, কিন্তু ফিতরা দেওয়াটা ওয়াজিব। তো ফিতরা সন্দেহ রেখে লাভ কি? এক একজনের নামে 1000 করে দিলে কি, 2000 করে দিলে কি, আপনার এটা তো ওয়াজিব। তো ওয়াজিবটাতে আপনার ঘাটতি রেখে লাভ নেই। আপনি প্রয়োজনে দান করেন কম অন্য দিক দিয়ে, কিন্তু ফিতরাটা ভালোভাবে আদায় করবেন। প্রিয় দর্শক, আপনারা যারা জাকাত ফিতরার একটা অংশ আমাদের মাদ্রাসা গরিব ছাত্রদেরকে দিতে চান, যাদের বাবা মা কেউই নাই, তাদেরকে দিতে চাইলে এটা বিকাশ নম্বর, আপনারা যোগাযোগ করে আমার কাছে ইনশাল্লাহ পৌঁছে দিবেন।